গুড মর্নিং গাইস। কালকে সারাদিন হেব্বি ধকল গেছে। কালকে জার্নিতে যা অবস্থা হয়েছিল না, গা হাত পা ব্যথা, বিশেষ করে আমার পায়ে এমনিই প্রবলেম আছে, পায়ে ভীষণ ব্যথা হয়েছিল। ওইরকম বাসে বসে ওইটুকুনি জায়গার মধ্যে পাটা কন্টিনিউয়াসলি অতক্ষণ রেখে দেওয়া চারটিখানি কথা নয়। এসে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম আর খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। অত তাড়াতাড়ি আমি সাধারণত ঘুমোই না, জানো তো। তোমাদের এর আগেও বলেছি আমার খুব রাত করে ঘুমানো হয়, মানে অনেক রাত করে ঘুমাই আমি। কালকে আর পারিনি থাকতে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে, আজকে উঠে এই সকাল সকাল মিঠাদের ছাতে নিয়ে চলে এসেছি। ওরা হিসি পটি যা করার করুক, ঠিক আছে। আমিও একটু ছাতের হাওয়া খাই, খেয়ে নিচে যাচ্ছি, গিয়ে চা বানাবো। আর হ্যাঁ, মিঠামিঠির খাওয়া আজকে কিন্তু হয়ে গেছে, খাইয়েই উপরে নিয়ে এসেছি আমি। এরপরে নিচে যাই, ওদের ঘুরিয়ে নিয়ে নিচে গিয়ে চাটা বানাই, গিয়ে খাই। ভীষণ চা চা করছে মনটা, গিয়ে চা বানাই। চা বানিয়ে চাটা খেয়ে তারপর একটু স্বস্তি হবে। চলো, আবার পরে কথা হচ্ছে। ঝটপট চাটা বানিয়ে নিই, তারপর বসে আয়েশ করে চা খাওয়া যাবে। চলো, আমার চা রেডি। চা নিয়ে বসবো আর মিঠামিঠি সঙ্গে থাকবে না, সেটা কি হয়? চায়ে ভেজানো বিস্কিট খাক আর না খাক, বসে বসে দেখতে থাকবে দুজনেই। চলো, এবার আমি আমার চাটা শেষ করে কাজে লেগে পড়ি। এবার বুঝতেই পারছো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো কুলের চাটনি। টোপা কুল এনেছি বাজার থেকে, সেই কুলের চাটনি করবো। এবার তোমাদের একটু জিনিসগুলো দেখিয়ে দিই কি কি লাগছে। এই হলো টোপা কুল, এগুলো একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে যা ময়লা আছে সেগুলো উঠে যায়। এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে কুলগুলো, ঠিক আছে। কয়েকটা রয়ে যায়, এর আগেও চাটনিতে হয়েছে, কয়েকটা রয়ে যায়, সেটা ব্যাপার না, কিন্তু বেশিরভাগই ছাড়িয়ে নিতে হবে। গুড়, অনেকদিন ধরে একটু পাটালি গুড় রাখা ছিল আমার ঘরে, সেটাকেই আমি জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো। এটা নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন আর একটু সর্ষে। অনেকে মনে করে কুলে চাটনি মানে সর্ষে ফোড়ন দিয়ে চাটনি করতে হবে, আদপে তা নয়। একটু 5 ফোড়ন মিশিয়ে দাও, দেখো কুলে চাটনির স্বাদ একেবারে বদলে যাবে। চাটনিটা আমি সর্ষের তেলে করব। একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, একটু মানে আমি একটু থেকে একটু বেশি দিয়েছি, চাটনির টেস্ট একদম বদলে যায় এতে। এবার আমি এই ফোড়নটার মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি কুলটা দিয়ে দেবো। দেখো এবার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার কুলটার মধ্যে দিয়ে দেবো। এবার এটা খুব ভালো করে নেড়ে দিতে হবে। একটু সামান্য নুন দেবো এর মধ্যে। নুনটা যেরকম কুল হবে, যত পরিমাণে কুল হবে সেই হিসেবে দেবো। গুড়টাকে আমি এই দেখো এরম করে চিপে চিপে গলিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো। মানে যতটা সম্ভব হয় ততটা সম্ভব গলিয়ে নেবে। কুল আমি 2-1টাই ফাটিয়ে নিয়েছি।
বাকি সবই গোটা গোটাই দিয়েছি, সেদ্ধ হওয়া অবস্থায় একদম ফেটে যাবে। এবার আমি এই গুড়ের মিশ্রণটা দিয়ে দেবো। বাকি গুড়টাও চেঁচে দিয়ে দিই, দাঁড়াও। বাকি গুড়টাও চেঁচে দিলাম আর একটু তার সাথে জল মিশিয়ে দিলাম। এইবার এটার সাথে আমি একটু চিনি মেশাবো। আসলে গুড়ের মিষ্টতা অতটা নেই যে চাটনিটাকে এতটা মিষ্টি করতে পারে। কুল তো এরকম টক হয়, এই টোপা কুল তো এমনিতে টক হয়, আমি সেই জন্য একটু চিনি মিশিয়ে দিলাম। চাটনিটার স্বাদ একদম বদলে যাবে আর ভীষণ টেস্টি হয় যদি চিনিটা অ্যাড করা হয়। গুড় আর চিনি অ্যাড করে এই চাটনিটা আমি বানাবো। তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, ভীষণ ভালো খেতে লাগে। এইরকম কুলের চাটনি তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে, কিন্তু আমি পড়ে পড়ে দেখবো যে কতজন মানুষ এই কলকাতায় আছে যারা এরকম টোপা কুলের চাটনি খেতে ভীষণ পছন্দ করে। দেখো চাটনিটা ফুটে গেছে। এবার আমি চাটনিটা ঢেকে দেব। আর হ্যাঁ, আরেকটা কথা, এই চাটনিতে হলুদ কিন্তু একদম দেবে না, তাহলে কিন্তু এই চাটনির রংটা দেখছো তো, এটা একদম নষ্ট হয়ে যাবে। এবার আমি চাটনিটা ঢেকে দিই। রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে, ওটা পাল্টে নিই, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? হয়ে গেছে। গ্যাস পাল্টানো তো ঝক্কির ব্যাপার, কতখানি টেনে টেনে নিয়ে আসো, তারপরে লাগাও। ফুলগুলো সেদ্ধ হচ্ছে, আমি তোমাদের আবার পরে দেখাচ্ছি কি অবস্থায় আছে। কুলের চাটনি প্রায় হয়ে এসেছে। আমি আর বেশি জল শুকাবো না, বুঝলে? আমার বাড়িতে এটা খেতে খুব ভালোবাসে, তাই এর যতটা ঝোল থাকবে ততটাই ভালো। হ্যাঁ, কুলগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা তো বলাই বাহুল্য, বিশেষ করে আমার ছোট মেয়ে ঝোলটা রেখে কুলগুলো শেষ করে দেবে। আমের চাটনির ক্ষেত্রেও তাই করে। এবার দেখো, আমি দুটো জিনিস মেশাবো, দুটো ভাজা মশলা। একটা হচ্ছে 5 ফোড়ন গুঁড়ো আর একটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। এটা এইভাবে একবার এইসব চাটনিতে মিলিয়ে দেখবে কেমন ভালো খেতে হয়। কুলের চাটনিতেও যে এগুলো মিশিয়ে একটা স্বাদ বদল করা যায় এটা অনেকেই জানেন না, তাই আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একবার বানিয়ে দেখো। কুলের চাটনি আমার একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব আর গ্যাসটা অফ করব। চাটনিটা এবার আমি এই পাত্রে তুলে নিচ্ছি। কেমন লাগছে বলো দেখতে? কালারটা ঠিক আচারের মতো হয়েছে না? হ্যাঁ, খেতে আচারের মতো একদমই হবে না, চাটনির মতোই হবে, কিন্তু স্বাদটা কোথাও যেন একটু অন্যরকম। নাও, আমার কুলের চাটনি একদম রেডি। উপরে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, সেটা খাওয়ার আগে একটু নেড়ে নিলেই হবে। কেমন দেখতে লাগছে বলো তো? রান্নাঘরে আমার আরো কিছু কাজ বাকি। ভাত হচ্ছে, ভাতটা হবে, আর একটু আলু ভাজা করব। আজকে সন্ধ্যে অবধি শিবরাত্রি আছে, তাই মেয়ে শিবের মাথায় জল দিয়েছে সকাল থেকে কিছু না খেয়ে। যদিও খুব একটা বেশি ওয়েট করতে হয়নি, শিবের মাথায় জল দিয়েছে, জল দিয়ে তারপরে চা বিস্কিট খেয়েছে, ঠিক আছে? এবার ওর জন্য কিছু নিরামিষ খাবার করছি, তাই আজকে কুলে চাটনিটা করেছি, একটু আলু ভাজা করে দিই, ঘি দিয়ে খেয়ে নেবে, ঠিক আছে? ওদের আবার ঘি আলু ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই ম্যাক্সিমাম দিন ওটাই খায়। মানে খাবার যদি পছন্দ না হয় ওটাই খায়। তাই আমি রান্নাঘরে এই অবধি ভিডিওটা বন্ধ করছি। এরপরে রান্না শেষ করে স্নানে যাব, স্নান করে তারপরে রেডি হয়ে বেরোবো। আবার তখন তোমাদের সাথে কথা হবে আর ভিডিও হবে, ঠিক আছে? এবার ঝটপট খাওয়াটা শেষ করে ফেলি, তারপর স্নান সেরে পুজো করতে হবে। জামা কাপড়টা রেডি করে রেখে যাই, চললাম স্নান করতে। এসে পরে আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে?
পেছনের ছবিটা দেখতে পাচ্ছ? ওটা হলো আমার বোনের ছবি। এই দেখো, এটা হলো আমার বোনের ছবি। এইসব নিয়ে পরে কোনো দিন কথা বলবো। অনেক ঘটনা আছে। এই বোন আমার আর নেই, বোন মারা গেছে অনেক ছোট বয়সে। পরে কোনো দিন আবার আমার বোনের সম্পর্কে বলবো, আর তোমাদের জানাটাও দরকার, ঠিক আছে? আমার বড় মেয়ে আজকে অলরেডি পুজো করে নিয়েছে, দেখো। আর আমার জন্যও কিছুটা ফুল বাঁচিয়ে রেখেছে। এবার আমি পুজোটা সেরে ফেলি। চলো, পুজো আমার কমপ্লিট। এবার গিয়ে রেডি হতে শুরু করি, বেরোতে হবে তো। চলো, আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। নামলাম রাজার দোকানে, একটু চা টা খেয়ে নিই। আমি তো কফি খাবো, আর এখানেও আমার একজন জোগাড় হয়ে গেছে। খাও। যেখানে যাই একজন করে পেয়ে যাই আমি, কাউকে না কাউকে। বিস্কিট খাবে না? কফিটা আজকে হেভি তেতো, ভীষণ তেতো করে যাচ্ছে আজকে। আরে রেগে যেও না যেন, আবার একবার চা খেতে দাঁড়িয়ে গেছি। এই দেখো, আমার কুটকুটি পুটপুটি সবাই চলে এসেছে। দেখেছো কিরকম গড়াগড়ি খাচ্ছে? মানে কোনো ব্যাপার না আর কি। আসলে এসে খালি মুখ ঘষবে জামাতে। আর একজন আছে, একজন দুজন এরকম আছে পুচকুটে। এই পুচকুটা ভীষণ বদমাইশ। না, এ না, আর একজন আছে, একটা পুচকু আছে, দাঁড়াও একটু পরে দেখাচ্ছি। ও পায়ের এক ফাঁক দিয়ে গলে আর এক দিক দিয়ে বেরিয়ে যাবে, এত বদমাইশ। দাঁড়া, পুচকুটাকে দেখাচ্ছি। পুচকুটা আছে, পুচকুটা কোথায় গেল? এই যে পুচকুটা, এইটা হচ্ছে বেশি কুটকুটি। আজকের ভিডিওটা তোমরা একদমই স্কিপ করে করে দেখো না। আজকে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করেছি, সেটা অবশ্যই দেখবে। আর আমি তো কাজে এসেছি, তোমরা বুঝতেই পেরেছো। আর এই কাজের ওখান থেকে বেরিয়েই রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে, কিন্তু ভেতরে কথা বলা যায় না একদম, ঠিক আছে? রেসিপিটা অবশ্যই দেখবে। আমি যেটা শেয়ার করেছি, চাটনি তো তোমরা অনেক ধরনের খেয়ে থাকো, কিন্তু আমি যেটা শেয়ার করেছি সেটা হচ্ছে একটু ইউনিক টাইপের, ঠিক আছে? তো তোমরা ওটা অবশ্যই দেখবে, আর ওইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করবে কেমন হলো চাটনিটা, ঠিক আছে? নিজেরা ওইভাবে বানাবে, মানে আমার রেসিপিটা ফলো করে বানালে চাটনিটা খুব ভালো খেতে হয়। আমি অনেকবার আমার বাড়িতে এরকমভাবে বানিয়েছি আর দারুণ খেতে হয়, তাই জন্য তোমাদের বলছি। ঠিক আছে, আমি কাজ টাজ সেরে এবার বাড়ির দিকে এগোবো। চা খেয়ে নিয়েছি অলরেডি দুবার,
বুঝতে পেরেছো? যাওয়ার আগে দেখি যদি সময় পাই আরেকবার চা খাবো, চা খেয়ে বাড়ি যাব, ঠিক আছে? আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।